বিগ 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 ব্রেকিং নিউজ বন্ধুরা, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গণমাধ্যমে। বিগত দুদিন ধরে ভারতবর্ষে যে সংবাদটি একেবারে বোমা ফাটিয়ে রেখেছিল, ভারতের একজন বৃহৎ অভিনেতা সৈফ আলী খানের বাড়িতে একজন দুষ্কৃতী ঢুকে তাকে 6 বার চাকু দিয়ে আঘাত করেছে। সেই দুষ্কৃতী হচ্ছে এখন জানা যাচ্ছে যে সে বাংলাদেশের নাগরিক। প্রাথমিক তদন্তে মানে ধরা পড়ার পর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে সে হচ্ছে একজন বাঙালি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু যখন আরও তদন্ত করা হয়, তার পরিচয়পত্র থেকে সমস্ত কিছু যাচাই বাছাই করা হয়, তখন দেখা যায় যে সে আসলে একজন বাংলাদেশের নাগরিক। দেখাবো সব প্রমাণ, গণমাধ্যম ভরে গিয়েছে এই খবরে। এই মাত্র ব্রেক হয়েছে খবরটি, সেই সমস্ত গণমাধ্যমের শিরোনাম দেখাবো আপনাদেরকে, এবং দেখাবো খোদ মুম্বাই পুলিশের মুখ থেকে শোনাবো যে মুম্বাই পুলিশ কি বলছে। সৈফ আলী খানের বাড়িতে যে দুষ্কৃতীকে ধরা গিয়েছে, সেই দুষ্কৃতী কে, খোদ মুম্বাই পুলিশের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন। আমি অনুপ বিশ্বাস। তো বন্ধুরা, এখন এই বিষয়ে কিভাবে শুরু করা যায় কথাটা, কারণ বিগত 3-4 দিন, প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশ বর্ডারে আর ইন্ডিয়া বর্ডারে যে সমস্যা চলছে তার কাটা বেড়া দেওয়া নিয়ে, সেটা নিয়ে এখন ঢাকাতে বসে থাকা মোহাম্মদ ইউনূসের পাকিস্তানপন্থী ডিপ্লোম্যাটরা, তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ডিপ্লোম্যাটরা ঢাকাতে বসে বসে বড় বড় টকশো করছে। আমাদের জমি দখল করে ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে, এ আমরা হতে দেব না, আমাদের 1 ইঞ্চিও মাটি ছাড় দেব না। আসল কথা হচ্ছে, ভারতীয় বিএসএফ বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অধিকার করে কাঁটাতারের বেড়া দিচ্ছে না। দিচ্ছে কি জন্য, সেটা আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যদি 1 ইঞ্চি মাটি আপনাদের দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে থাকে বিএসএফ, তাহলে আনুন ইউএনকে, আন্তর্জাতিক আইন ব্যবস্থা এখানে নিয়ে আসুন, প্রমাণ করে দেখান বিশ্ববাসীকে যে ভারতীয় বিএসএফ আপনাদের জমি দখল করে নিচ্ছে। লজ্জিত করুন বিশ্ব মঞ্চে ভারতের সম্মানকে। কেন এই সুযোগ হাতছাড়া করছেন? সেটা না করে আপনারা ঢাকায় বসে বসে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের ন্যারেটিভ চালাচ্ছেন, যে ভারত আগ্রাসন চালাচ্ছে, ভারতীয় বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের জমি কবজা করছে। এখন যদি আপনারা মনে করেন যে হঠাৎ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর কেন ভারতীয় বিএসএফ বর্ডারে কাঁটাতারের বেড়া দিতে এত তৎপর হয়ে উঠল, তার কারণ স্পষ্টভাবে আমাদের সামনে এখন ভেসে উঠছে। কারণ ভারতীয় সরকার, ভারতীয় বিএসএফ এটা ইতিমধ্যেই জেনে গিয়েছে যে এই ইউনূসের শাসন আমলে, এই যে কিছু মাস আর রয়েছে, এই ইউনূসের শাসন আমলে বেশ ভারী একটা সংখ্যক অবৈধ চোরাচালান থেকে শুরু করে অবৈধ মানুষের প্রবেশ ব্যাপকভাবে একটা বাড়তে চলেছে। সেই জন্যই বর্ডারে এখন এত তৎপর হয়ে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। শেখ হাসিনার সময়ে এটা দেওয়া হয়নি, কারণ শেখ হাসিনার সময়ে বাংলাদেশে যে চরমপন্থী র্যাডিক্যালিস্ট যারা আছে, সেই শক্তিগুলো সব জেলের ভিতরে ছিল। কিন্তু এই ইউনূস ক্ষমতায় আসার পর জেল থেকে এক এক করে সমস্ত র্যাডিক্যালদের ছেড়ে দিয়েছে বাইরে। আর তার ফলে এখন একটা ব্যাপক পরিমাণ অনুপ্রবেশ ঘটতে পারে বাংলাদেশ বর্ডার থেকে ভারতে। তো সেই জন্যই এখন এত তৎপর ভারত সরকার থেকে শুরু করে ভারতীয় বিএসএফ। এমনকি খবর যা মোটামুটি শুনতে পাচ্ছি, শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, দেখলেই শ্যুট করে দাও। তাহলে আসুন আপনাদেরকে এই গণমাধ্যমের খবরগুলো দেখাই। বন্ধুরা দেখুন, প্রতিটা শিরোনামে কি বলা হচ্ছে। সাইফের হামলাকারী বাংলাদেশি, রবিবার মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার শরীফুল ইসলাম। সাইফের উপর হামলায় বাংলাদেশ যোগ, অবৈধভাবে ভারতে ঢুকেছিল হামলাকারী, নাম পাল্টে ভারতে অবৈধ বসবাস, সাইফ কাণ্ডে মূল অভিযুক্ত বাংলাদেশি। সাইফের বাড়িতে হামলাকারী বাংলাদেশের নাগরিক, বেআইনিভাবে ঢুকেছিল এদেশে, শুরু হচ্ছে তদন্ত। এবার আমি আপনাদেরকে মুম্বাই পুলিশ কি বলছে
সেটা একটু শোনাই, তারপর আরও বাকি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। So there is a primary evidence to anticipate that this accused is a Bangladeshi. He doesn't have a Indian valid document, and there are some seizures which indicate that he is a Bangladeshi national. Sir, had he gone to self-residence earlier? Was this the first time he had entered or by accident? As of now, we think that this is his first time entrance at that residence. मुंबई अलग-अलग नाम यूज करने की जो बात सामने आई उसका कारण क्या था सर? अलग-अलग नाम यूज करने की जो बात है उसका कारण क्या था? তো এখন ঘটনা যে পর্যায়ে পৌঁছেছে, এবার তো ভারত সরকার একেবারে সীমান্তে কাঁটাতার এত সময় দিচ্ছিল। এই ঘটনা এই সবে ব্রেক হয়েছে, এই ঘটনা জানাজানি হওয়ার পর সারা ভারতবর্ষে ছড়ানোর পর এবার ভারত সরকার একেবারে বর্ডারে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দেবে, যে এখন এই কাঁটাতার বেড়া দিতে গিয়ে যে কিছু জিহাদি গ্রামের ওদিক থেকে একেবারে লুঙ্গি বেঁধে ছুটে আসছে না, সব কটাকে এইবার আচ্ছা করে শায়েস্তা করা হবে। এরা কেন ছুটে আসছে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরাও খুব ভালো করে বুঝতে পারছে যে এই কাঁটাতারের বেড়া দেয়া হয়ে গেলে এই আশেপাশে এই যতগুলো গ্রাম আছে এখানে ভারী সংখ্যায় চোরাচালানের কারবার হয়। তো সেই চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে। আর চোরাচালান বন্ধ হয়ে গেলে তারা খাবে কি? ইউনূস সরকার তো দেশের মধ্যে এমনি আলু কলা চাল ডাল সব আকাশ ছোঁয়া দাম তুলে দিয়েছে, দেশে কোনো চাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই, খাবে কি তারা? সেই জন্যই এখন এদের এত বাড়বাড়ন্ত। বন্ধুরা, আজ কাক ভোরে এই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাত সকালে সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানিয়েছে যে সে একজন বাংলাদেশি। বন্ধুরা, যে ধরা পড়েছে 30 বছর বয়সী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ, কত বড় দুঃসাহস দেখুন। ভারতে ঢোকার পর সে নিজের নাম বদলে কি নাম রেখেছে জানেন? একজন হিন্দু ব্যক্তির নাম রেখেছে। নাম রাখা হয়েছিল বিজয় দাস। বুঝে দেখুন একবার, বিজয় দাস নাম রাখা হয়েছে। আর এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে ভাই, এ বাংলাদেশি কিভাবে প্রমাণিত হলো, পুলিশ কিভাবে জানতে পারলো? তো দেখুন, পুলিশ যা বলছে তা হচ্ছে এই আসামির কাছে যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, যার কিছু তার কাছ থেকে পাওয়া গিয়েছে, সেই সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছে সে বাংলাদেশি। উপরন্তু সে একজন ভারতীয় নাগরিক, মুম্বাইয়ে কাজ করছে, ভারতীয় নাগরিক, এরকম কোনো ভ্যালিড ডকুমেন্ট সে পুলিশকে দিতে পারেনি। এবং তার কাছে যা পাওয়া গিয়েছে এবং তদন্ত করে তার কথার হাবভাবে যা বোঝা গিয়েছে, তাতে পুলিশ এটা শিওর হয়েছে যে সে একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে ঢোকার পর বিজয় ছদ্মনাম ব্যবহার করে কাজ করছিল, কিন্তু তার আসল নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। তার কাছে যা কিছু নথিপত্র পাওয়া গিয়েছে সব ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার অ্যাকচুয়াল কোনো প্রমাণ সে দেখাতে পারেনি। তো তদন্তের শুরুতে যখন সে ধরা পড়ল ফার্স্ট সকালে খবর আসতে শুরু হয় যে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু এই বললাম যে পরবর্তী পর্যায়ে তদন্তে তার কাছে যা কিছু নথিপত্র পাওয়া গিয়েছে সেগুলো সব ভুয়া নথিপত্র প্রমাণিত হয়েছে, যার পর পুলিশ সন্দেহ করছে এবং এখন শিওর হয়ে গিয়েছে যে সে একজন বাংলাদেশের বাসিন্দা। এখন এই আসামির সম্বন্ধে আরও যদি আপনাদেরকে কিছু তথ্য দিই, তাহলে বন্ধুরা, গত 5-6 মাস আগে সে মুম্বাইয়ে এসেছে। সুতরাং টাইম ফ্রেমিংটা একটু দেখুন। গত 5-6 মাস আগেই এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মসনদে বসেছে। সুতরাং এরকম একটা ঘটনা আর এই সময় কিছু একটা ইঙ্গিত দিচ্ছে কি যে মোহাম্মদ ইউনূসের এই পাকিস্তানপন্থী বাহিনী, যেমনটা আমরা সন্দেহ করছি, ভাবছি যে এই মোহাম্মদ ইউনূসের পাকিস্তান বাহিনী ভ্যাডিক্যালরা ভারতে ঢুকে কিছু একটা সন্ত্রাসের কার্যক্রম করবে। তো সেরকমই কিছু কি ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি?
ভারতের একজন জনপ্রিয় অভিনেতা, তার বাড়িতে একজন সন্ত্রাসী ঢুকলো এবং সেই অভিনেতাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করে বেরিয়ে আসলো। পরে তাকে পুলিশ ধরলো। কোনো যোগসূত্র, কোনো ম্যাটিকুলাস পরিকল্পনা, স্বাদ গন্ধ এর মধ্যে পাচ্ছেন কি? বন্ধুরা, বলা হচ্ছে 5-6 মাস আগে ভারতের মুম্বাইয়ে এসে একটি হাউসকিপিং এজেন্সিতে তিনি প্রথম কাজে ঢোকেন এবং এই সৈফ আলী খানের বাড়ির যে ফ্ল্যাট, 20 তলা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের আশেপাশেই সে কাজ করত এবং রাত 2টো নাগাদ হঠাৎ তার বাড়িতে ঢুকে এই হামলা চালায়। এখন প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে সে ডাকাতির উদ্দেশ্য নিয়ে সৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিল। তবে আমার যতদূর ধারণা হচ্ছে যে ডাকাতির কেস নয় এটা, কারণ এত বড় একটা ফ্ল্যাটে, এত বড় একজন অভিনেতার বাড়িতে এরকম একটা, এখানে আপনারা যদি এর ছবিটা দেখেন, এরকম একজন ছেলে সে কিভাবে ডাকাতি করার সাহস পায়? এটা নিশ্চয়ই আত্মঘাতী বা খুন জখম এরকম কোনো একটা মামলা হয়তো ছিল। তো এখন যাই হোক, তো এই ঘটনা সামনে আসার পর একটা স্পষ্ট মেসেজ অ্যাজ এ ইন্ডিয়ান আমি সেই ঢাকায় বসে থাকা তথাকথিত বুদ্ধিজীবীদের দিতে চাই যে বিএসএফ এখন বর্ডারে যে কাঁটাতার দিচ্ছে, এটা এতদিন এই গত সপ্তাহ ধরে যে গতিতে হচ্ছিল, এবার সেই গতিটা আরও 100 গুণ বেড়ে যেতে চলেছে। আপনারা ঢাকায় বসে কত চিৎকার করবেন করুন, দরকার হলে মাইক নিয়ে আসুন, মাইক নিয়ে এসে চিৎকার করা শুরু করুন, বিএসএফ থামবে না। উপরন্তু এবার বিএসএফের গতি আরও 5 গুণ বাড়তে চলেছে, কারণ আপনাদের ওখান থেকে যে জিহাদিদের চাপ বাড়ছে তা আমরা নিতে পারবো না। আমাদের এখানে যে শান্তিটা আছে সেটা আপনাদের ওই জিহাদিদের হাতে নষ্ট হতে দেব না। গতকাল দেখলেন তো সুখদেবপুরের ঘটনাটা, বর্ডারে কি হচ্ছে। বিএসএফ কি করবে? গ্রামবাসী দা নেওলা নিয়ে ছুটে এসেছে, আয়। তো সেরকমই আপনারা যত চিৎকার করবেন করুন, আর যদি সৎ সাহস থাকে, সেটা তো আপনাদের নেই, যদি সৎ সাহস থাকে এই ইউনুস বাহিনীকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডাকুন ইউএনকে, এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে এখানে ডাকুন, ডেকে প্রমাণ করুন যে ভারত সরকার, ভারতীয় বিএসএফ বাংলাদেশের এতটা জমি দখল করে কাঁটাতারের বেড়া দিচ্ছে। লজ্জিত করুন ভারতকে বিশ্ব মঞ্চে, যদি সৎ সাহস আপনাদের ভিতরে থাকে। একটা খোলা চ্যালেঞ্জ একজন ভারতীয় তরফ থেকে আপনাদের পাকিস্তানপন্থী ভাইদের, পারলে অ্যাকসেপ্ট করুন এবং আপনার ইউনুস সরকারকে এই কাজটা করে দেখান। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন এই যে ঘটনাটা আমাদের সামনে আসলো, এটা বলতে পারেন একদম চোখ খুলে দিয়েছে এবং সঠিক সময়ে ঘটনাটা এসেছে। তো বাদবাকি এবার আপনাদের উপরে নির্ভর করছে আপনারা এই বিষয়টিকে কেমনভাবে দেখবেন, কি মন্তব্য করবেন। এবং এই যে আরও একবার যেতে যেতে ছবিটা আপনাদেরকে দেখাই, এই যে 30 বছর বয়সী একজন দুষ্কৃতী নাম বদলে ভারতে ঢুকে একজন অভিনেতা, স্বনামধন্য অভিনেতার বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটালো, এই বিষয়ে কি অভিসন্ধি থাকতে পারে এই 30 বছর বয়সী বালকের? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।